এর সিজন একদম শেষ হয়ে গেছে। এই সময় আপনার ছাদ বাগানের আঙুর গাছ একদম স্বাভাবিক অবস্থায় আছে। তবে এই স্বাভাবিক অবস্থায় থাকাকে আরও বেশি ভালো রাখতে আপনাকে এই সময় পরিচর্যা করতে হবে। কারণ শুধুমাত্র আঙুর গাছ থেকে হারভেস্ট করার পরে গাছের দিকে নজর কমিয়ে দেওয়ার মানসিকতা যদি আপনার থাকে, তাহলে এই গাছটি আপনার জন্য নয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে আঙুর গাছকে ভালো রাখার সমস্ত ধরনের পরিচর্যা। তো আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছে, প্রত্যেককে নমস্কার, আদাব, সালাম জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটি শুরু করছি। দেখুন, এই সময় ছাদ বাগানে আঙুর গাছ একদম পুরো ফাঁকা, আর এই সময়ে আঙুর গাছের একটু রিলিফের সময়। আর এই রিলিফের সময়কে আরও বেশি গাছকে সুস্থ রাখতে, গাছের নতুন পাতা আনাতে আপনাকে গাছের গোড়াতে খাবার দিতে হবে। হ্যাঁ, গাছের গোড়াতে খাবার দিতে হবে। তাহলে কি হবে, গাছে এই ধরনের কচি পাতার আগমন হবে, অর্থাৎ আপনার ছাদ বাগানের আঙুর গাছের বৃদ্ধি আরও কয়েক অংশে বৃদ্ধি পাবে। তো এই ধরনের আঙুর গাছের গোড়াতে আপনি কি কি খাবার দেবেন, এর পাশাপাশি ছোট যে আঙুরের চারাগুলো আছে সেই আঙুরের চারাগুলোকে আপনি কি কি পরিচর্যা করবেন। আঙুর গাছের গোড়াতে সঠিক পরিচর্যা করে খাবার দিলে প্রত্যেকটি আঙুর গাছের ডালের মাথা দিয়ে যে নতুন ডালগুলো দেখতে পাচ্ছেন, এই নতুন ডালের আগমন হবেই। আর এর জন্য আপনাকে দিতে হবে মিশ্র খাবার। দ্বিতীয় সিজনে আঙুর গাছের ফুল আসার আগে আপনাকে কিন্তু এই মিশ্র খাবার দিতে হবে, কারণ দ্বিতীয় সিজনে আঙুর গাছের এই ধরনের গুটি আসার সম্ভাবনা অনেক অংশে থেকে যায়। যারা দ্বিতীয় সিজনের আঙুর পেতে চান, তারা আঙুর গাছের অবশ্যই মিশ্র খাবার দিয়ে ফেলুন। আর এই মিশ্র খাবারের মধ্যে থাকছে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল এবং বিভিন্ন ধরনের তরল খাবার। এই খাবারগুলো একত্রে আপনার ছাদ বাগানের আঙুর গাছের গোড়াতে আপনি অবশ্যই দিয়ে দিন। এতে কি হবে, এতে আপনার ছাদ বাগানের আঙুর গাছ সঠিকভাবে বৃদ্ধি হবে, সঠিকভাবে বাড়বে এবং পাশাপাশি আপনার ছাদ বাগানের আঙুর গাছের যে বৃদ্ধি, সেটি কয়েক অংশে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আপনার ছাদ বাগানের আঙুর গাছের যে কচি পাতা থেকে পরিণত পাতা হতে বেশ কিছু সময় লাগলেও খাবার দিলে আপনার ছাদ বাগানের আঙুর গাছের কিন্তু দ্রুত হারে সেই কচি পাতাগুলো পরিণত হয়। তবে শুধুমাত্র খাবার দিলে হবে না, আপনার ছাদ বাগানের আঙুর গাছের নানা ধরনের সমস্যা নজর রাখতে হবে, কারণ এই সময় দ্বিতীয় সিজনের আঙুর গাছের ফুল আসার সিজন। এবং দেখুন, অলরেডি কিন্তু আবার কিন্তু ফল ধরে গেছে। এই ফলগুলো কিন্তু বড় করতে হলে আপনাকে কিছু অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। দেখুন, এই পরিস্থিতি দেখুন, শুঁয়োপোকা, এরা কিন্তু গাছের পাতা একদম কিন্তু সাবার করে দেয়। তাই এই ধরনের পতঙ্গদের আক্রমণ গাছকে থেকে অবশ্যই রক্ষা করতে হবে। তাই আঙুর গাছের বিভিন্ন ধরনের সমস্যা, পাতা খাওয়া সমস্যা, এই সমস্যা থেকে গাছগুলোকে বাঁচাতে, এই সমস্যা থেকে গাছগুলোকে হেল্প করতে আপনাকে ব্যবহার করতে হবে কীটনাশক হিসাবে ডাইমাটের 30% কম্পোজিশন। হ্যাঁ, এক্ষেত্রে ডাইমাটের 30% কম্পোজিশন কীটনাশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কীটনাশকের কাজ করে। তাই আমি বিগত 6 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক আপনি আপনার বাড়িতে রাখুন। আঙুর গাছের পরিচর্যা করতে, যে কোনো খুঁটিনাটি কাজ করতে, আঙুর গাছ ভালো রাখতে, পতঙ্গদের আক্রমণ কমাতে, সাদামাছির উৎপাত কমাতে, শুঁয়োপোকা, লেদা পোকা, বিভিন্ন জোনাকি পোকার আক্রমণ নিমেষ করতে এই ডাইমাটের 30%-এর ভূমিকা অনস্বীকার্য। এছাড়া
আরও নানা ধরনের কীটনাশক পাওয়া যায়, যেমন ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, যে কোনো কম্পোজিশান, এই যে কম্পোজিশানগুলো বললাম, এই কম্পোজিশানের কীটনাশকগুলো আপনি অবশ্যই রাখতে পারেন, ভালো কাজ পাবেন। তবে আমি ব্যক্তিগতভাবে ডাইমার্টের 30% কম্পোজিশান ব্যবহার করি, ভালো ফলাফল পাই। এর জন্য আপনাদের সব সময় বলি এই কম্পোজিশনের কীটনাশকটা ব্যবহার করুন। কত মাত্রা হারে দেবেন? এক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা 3 ml পর্যন্ত দিতে পারেন, তবে অধিক পরিমাণে না দেওয়াই ভালো। তবে আপনি ছাদ বাগানে এই আঙুর গাছে কীটনাশক স্প্রে করছেন, তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আপনার সব কষ্ট বৃথা হয়ে যাচ্ছে। তার জন্য আপনি যখন আঙুর গাছের স্প্রে করবেন, সেই স্প্রের সঙ্গে অবশ্যই স্টিকার মিশিয়ে নেবেন। স্টিকার মিশিয়ে নিলে কি হয়, ছাদ বাগানে আঙুর গাছের পাতার সঙ্গে এই কীটনাশক আঠালোভাবে লেগে থাকে, এতে আঙুর গাছের অনেক প্রোটেকশান ক্ষমতা বৃদ্ধি পায়। এবার আসি, যারা নতুন আঙুর গাছ রোপণ করছেন, যারা নতুন আঙুর গাছ এনেছেন, যেমন এই ধরনের ছোট্ট ছোট্ট আঙুর গাছগুলো দেখুন, এই ধরনের টবে এই ধরনের ছোট্ট যে আঙুর গাছগুলো, এই আঙুর গাছগুলো আপনি কি করে রোপণ করবেন? টবে যারা আঙুর গাছ রোপণ করবেন তাদেরকে বলবো, এই সময় হলো সবচেয়ে রিপোর্টিংয়ের বেস্ট সময়। এই সময় আঙুর গাছকে রিপোর্টিং করে ফেলুন। আপনার গাছটি যদি পরিণত হয়ে থাকে তাহলে অবশ্যই গাছকে বসিয়ে ফেলুন ভালো একটা জায়গায়। দেখবেন আগামী সিজনের মধ্যে আপনার ছাদ বাগানের আঙুর গাছে ফুল আসতে বাধ্য, কারণ এখনও প্রায় কয়েক মাস বাকি আছে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এছাড়া ছাদ বাগানে আঙুর গাছে আরও নানা ধরনের উপকরণের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, পটাশ, বোরন, সব ধরনের উপাদান কিন্তু আপনাকে দিতে হবে, কারণ দ্বিতীয় সিজনে যারা আঙুর গাছের ফুল ফল পেতে চান তারা কিন্তু এই বিষয়টা করবেন। গাছের গোড়ায় পটাশ হিসাবে আপনি কলার খোসা পচা এবং পেঁয়াজের খোসা ভিজানো জল এগুলো দিতে পারেন। রাসায়নিক খাবার হিসাবে আপনি লাল পটাশ দিতে পারেন। গাছে পটাশের সোর্স কমাতে আপনি জলে গোলা হিসাবে আপনি 0050 দিতে পারেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল ছাদ বাগানে এই জুলাই মাসে আঙুর গাছের পরিচর্যা। ঘন বর্ষার মধ্যে আপনার ছাদ বাগানের আঙুর গাছ বড় হয়ে উঠবে মনের মতো, তবে সেটা প্রোটেকশান করে আবার দ্বিতীয় বর্ষের জন্য, অর্থাৎ আগামী বর্ষের জন্য আঙুর ফলের উপযুক্ত করে তুলতে আপনাকে যে পরিচর্যাগুলোর কথা বললাম, পরিচর্যাগুলো আপনাকে করতে হবে। তাই মনে রেখে আঙুর গাছের এই পরিচর্যাগুলো করুন, দেখবেন অনেক ভালো উপকার পাবেন। ধন্যবাদ।